আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ সূরা ইখলাস এর ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস এটি কোরআনের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 4 এবং সূরাটি মক্কি সূরা, অর্থাৎ এটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরার বহু ফজিলত রয়েছে, তার মধ্যে আজ আমি 5টি ফজিলত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, এই সূরাকে ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ। হাদিসে এসছে, জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে আরজ করল, আমি এই সূরাটি খুব ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদে আহমদ। 2, এটি কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3। হাদিসে এসছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন। তিনি আরও বললেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। 3 নম্বর, বিপদ আপদের উপকারী। হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। আবু দাউদ। 4, ঘুমানোর আগে এই সূরাটি পড়ার উপর গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উকবা ইবনে আমর, আমি কি তোমাকে এমন 3টি উত্তম সূরা শিক্ষা দেব না, যার মতো কিছু তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনেও নাজিল হয়নি? উকবা বললেন, আমি বললাম, অবশ্যই হ্যাঁ। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। উকবা বললেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলি পড়ালেন। তারপর বললেন, হে উকবা, রাত্রিতে তুমি ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস না পাঠ করো। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি কখনো এই আমল ছাড়িনি। মুসনাদে আহমদ। 5, এই সূরা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন, তখন তিনি তার 2 হাতের তালু একত্রিত করতেন। তারপর সেখানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই 3টি সূরা পড়ে ফু দিতেন। তারপর 2 হাতের তালু দিয়ে তার শরীরের যতটুকু সম্ভব মাসাহ করতেন। তার মাথা ও মুখ থেকে শুরু করে শরীরের সামনের অংশটা করতেন। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সূরা ইখলাস নিয়মিত পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।